হুজুরকে বলি, বাবা যেটা কথা ছেড়ে দাও। আচ্ছা বাবা বলা ভুল হবে, আমি বলছি ঠিক আছে বলবো না। এখন আগে আমাদের যারা এই ভাঙড়ের মানুষ যারা ছিল, বা যারা আমরা ফুরপুরা শরীফের 52 জেলার পীরকে শ্রদ্ধা করতাম, কোন পীর সাহেবের নামে কেউ যদি একটা খারাপ কথা বলতো তার প্রতিবাদ করতো। দেখো আজ ভাঙড়ের মাটিতে আমি যখন নওশাদের বলছি বাবা, উনি বলছেন না বাবা বলা যাবে না। তার মানে কি সর্বনাশটা করেছে একটু দেখুন। যাই হোক, আমি নওশাদকে বলি, ও আমার কলিগ বিধানসভার এমএলএ, আমি বলছি বাবা আবার সেই বাবা এই 18টা যে সিট, 18টা যে ক্যান্ডিডেট দিয়েছ, এই 18টা ক্যান্ডিডেটের 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর হওয়া ছেড়ে দাও, আর জেতার স্বপ্নটা ছেড়ে দাও। 18টা সিটের যদি একটা জামানত তুমি রক্ষা করতে পারো, আজকের ক্যামেরাগুলো আমি ভালো করে দেখাতে বলবো। 18টা সিটের যদি একটা ক্যামেরা, যদি তুমি একটা সিটে যদি তুমি জামানত রক্ষা করতে পারো, আমি সায়নী আছেও তো লোকসভায় যাবে, আমি 5 তারিখে বিধানসভাতে গিয়ে রিজাইনটা দিয়ে দেবো। এটা আমি আজকে অন ক্যামেরা বলে যাচ্ছি, আমি কথা দিয়ে গেলাম, এটা আমি আজকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আর লাস্ট আমার একটা কথা বলে শেষ করব। আমাদের যারা মুসলিম সমাজের মানুষ আছে না, তারা ইমানটাকে খুব বেশি বিশ্বাস করে। আমি আপনাকে বলি যে হুজুর, আপনি একটা মেয়ের সঙ্গে প্রেম করেছিলেন বোধহয় মনে আছে, বিলকিস বানু। কি বিলকিসের নাম জানো তো সবাই? হুজুর তার সাথে যখন প্রেম করলে, বিয়ে করলে না কেন? 3 বছর ধরে তার সাথে প্রেম করলেন, বিয়ের প্রতিশ্রুতি দিলেন। আমি ব্যক্তিগত আক্রমণ করতে বিশ্বাস তো নয়, আমি বিশ্বাসী নই, কিন্তু বলতেই হবে, এখানে কিছু করার নেই। ভাঙড়ের মানুষ কি সর্বনাশটা করেছেন আপনারা নিজেরা দেখুন। বড় বড় কথা বলে স্টেজে উঠে, আমি তো এই ঘটনার পর আমি যদি হতাম, ওই ভাঙড়ের পচাখালে গিয়ে গলায় কলসি ডুবে মরে যেতাম। লজ্জা লাগে না? সোনপুকুরে যখন মাইকে দাঁড়িয়ে তুমি কথা বলো, যখন মা বোনেরা মনে করে যে বিলকিসের মতো একটা মেয়েকে 3 বছর ধরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে মেলামেশা করে তাকে প্রত্যাখ্যান করেছে, 40 জন উকিল নিয়ে গিয়ে কোর্টে জামিন করেছো, ছি, ঘৃণা থাকা উচিত। আর ভাঙড়ের কিছু নেতা আছেন আইএসএফ এর, বড় বড় কথা বলেন, কাকে সামনে রেখে বড় বড় কথা বলছেন? কে? যে মা বোনেদের ইজ্জত দিতে জানে না, যে মা বোনেদের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলা করে, যে সন্দেশ খালি নিয়ে বড় বড় কথা বলে, যে রেখা ফার্নিচারের কথা বলে, আজকে তাকে আপনি তার পিছনে লড়াই করছেন। আপনাদের লজ্জা থাকা উচিত। সকলকে শুভেচ্ছা জানাই, আপনাদের ইনসাফ টিভি, ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেলোয়ার ইসলাম। দর্শক, গতকাল শওকত মোল্লারা সভাটা করেছেন যাদবপুর লোকসভা অন্তর্গত ভাঙড় বিধানসভাতে। দর্শক দেখছিলাম, গতকাল তারা এই সভাটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাটা করেছেন ভাঙড়ে। সেখানে তৃণমূলের টিকিটে যিনি লড়ছেন সায়নী ঘোষ, তিনিও রয়েছেন পাশে বসে। দর্শক, শওকত মোল্লা যে কথাগুলো বলছিলেন, দর্শক আমরা শুনছিলাম, খালি যে কি বলে শওকত মোল্লা সাহেব শুনবো আমরা। গতকাল যে কথা বলেছেন শওকত মোল্লা সাহেব, নওশাদ সিদ্দিকীরা, আইএসএফ এরা 18টা সিট তারা লোকসভা নির্বাচনে নতুন দল লড়াই করছেন। সেই 18টা সিটে যদি কোনো সিটে জামানত জব্দ না হয়, কথাটা ভালো করে বুঝবেন। কথাটা শওকত মোল্লা সাহেব যে কথাটা বলেছেন ভালো করে বুঝবেন, আমি বোঝার চেষ্টা করব, কথাটা বোঝার চেষ্টা করুন। 18টা সিটে, সব সিটে নাকি জামানত জব্দ হবে। আর যদি না জামানত জব্দ হয়, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, যাকে কুশকাতি দুষ্কৃতী বলে মানবাধিকার কমিশনার তাকমা দিয়েছিলেন, সার্টিফিকেট দিয়েছিলেন কুশকাতি দুষ্কৃতী, অর্থাৎ বড় সন্ত্রাস তিনি, সেটা আর কি মানবাধিকার কমিশনার থেকে বলা হচ্ছিল। তিনি কুশকাতি দুষ্কৃতী, তাকে সার্টিফিকেট দিয়েছিল মানবাধিকার কমিশনার। আর তিনি ভাঙড়ের মঞ্চে থেকে
সেখান থেকে বলছে যদি জামানত জব্দ না হয় 18টা সিটে, তাহলে 4 তারিখে ভোট গণানি, 1 তারিখ অর্থাৎ লাস্ট দফার ভোট 1 তারিখে শেষ হয়ে যাচ্ছে, লাস্ট দফার ভোটটা 1 তারিখে, আর 4 তারিখে কিন্তু ভোট গণনার রেজাল্ট হবে। যদি কোনো সিটে জামানত জব্দ হয়, এখানে কিন্তু দর্শক জেতার কথা বলেনি, জেতা তো দূরের কথা, আবার এমন বলছেন জেতা তো দূরের কথা, ফার্স্ট সেকেন্ড থার্ড লাস্ট 5 নম্বর সেটা দূরের কথা, জামানত যদি না জব্দ হয় আমি 5 তারিখে গিয়ে বিধানসভার কলিগ নাকি নওশাদ সিদ্দিকী, তানার যেহেতু একই বিধানসভার বিধায়ক তানারা, নওশাদ সিদ্দিকী আর শওকত মোল্লা, তিনি নাকি 5 তারিখে রিজাইন দেবে বিধানসভাতে গিয়ে। সব চ্যালেঞ্জ সব ছুড়লেন, সব দেখছিলাম শওকত মোল্লা সাহেব বড় বড় কথা বলছিলেন, ভাঙড়ের মানুষ তাকে ভোট দিয়ে ভুল করেছে, হ্যান করেছে ত্যান করেছে। আর যেটা বলছিলেন বিলকিস বানু, যে কেসটা এখনো পর্যন্ত কোর্টে চলছে, সেখানে আগাম জামিন নিয়ে নওশাদ সিদ্দিকী সাহেব ঘুরছে, সেখানে প্রমাণ করতে পারেনি নওশাদ সিদ্দিকী সাহেব দোষী। আর সেখানে বলছে যে 3 বছর ধরে বিলকিস বানুর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন নওশাদ সিদ্দিকী সাহেব, করে তাকে বিয়ে করেনি, ঘুরছে, তিনি জামিন নিয়ে ঘুরছে। দর্শক, নওশাদ সিদ্দিকী সাহেব 3 বছর ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে কিনা জানি না দর্শক, সেটা শওকত মোল্লা সাহেব ক্যানিং পূর্বের বিধায়ক, তিনি সেই কথাটা বলেছেন, 3 বছর ধরে নাকি সহবাস করেছেন। সব কথাগুলো খুবই খারাপ কথা, শুনতে খারাপ লাগে। রাজ্যের পুলিশ তাহলে কি করছে দর্শক? আপনাদের হাতে সব রয়েছে। রাজ্যের পুলিশ সেখানে কি করছে? নওশাদ সিদ্দিকী সাহেব বিলকিস বানুকে 3 বছর ধরে ধর্ষণ করেছে, বলার চেষ্টা করেছে দর্শক, কথাটা বলার চেষ্টা করেছে, সহবাস করেছে, সেটাই সহবাস করেছে, 3 বছর ধরে তাকে বিয়ে করেনি ভালোবাসার নামে। তার দর্শক, পশ্চিমবাংলা কি আইন চলে না? আইন চলে না, আপনাদের হাতে সবই রয়েছে, আপনারা কেন নওশাদ সিদ্দিকী সাহেবকে জেলে ঢোকাতে পারছেন না? আমি জানি না দর্শক, কেস চলাকালীন, যে কেস চলে সে কেস চলাকালীন তার নামে মন্তব্য এমন করাটা ঠিক কিনা, যেহেতু জামিন হয়নি, নওশাদ সিদ্দিকী সাহেব দোষী, তো নওশাদ সাহেবের নামে এমন করাটা ঠিক হয়েছে কিনা দর্শক, বলাটা ঠিক হয়েছে কিনা মিডিয়া পার্সনকে, যেহেতু সব জিনিস রেকর্ড হচ্ছে এখানে, তো বলা হয়েছে কিনা দর্শক, ঠিক হয়েছে কিনা আমি জানি না। তবে আমি যেইটুকুই জানি দর্শক, কোনো কেস চলাকালীন মন্তব্য করা ঠিক নয়। নওশাদ সিদ্দিকী সাহেব 3 বছর ধরে তার সঙ্গে সহবাস করে গিয়েছে, মেলামেশা করে গিয়েছেন, বিয়ে করেন, বিয়ে প্রতিশ্রুতি এমন আর কি সাহেব নওশাদ সিদ্দিকী সাহেবের নামে শওকত মোল্লা সাহেব বলেছেন। আমি জানি না দর্শক, শওকত মোল্লা সাহেব যে কথাগুলো বলেছে, নওশাদ সিদ্দিকী সাহেব তার বিরুদ্ধে এগেইনস্টে স্টেপ নেবে কিনা বা কেস করবে কিনা। যেহেতু কেস চলাকালীন এসব কথা বলা যেতে পারে না, যেহেতু তিনি এমএলএ ভাঙড়ের, আর তিনি আগাম জামিন নিয়েছেন, তার বিরুদ্ধে এমনটা মন্তব্য একটা বিধায়ক করা উচিত হয়নি দর্শক, আমি মনে করি। দর্শক, নওশাদ সিদ্দিকী সাহেব আইনি লড়াই লড়বে কিনা সেটা নওশাদ সিদ্দিকী সাহেবের ব্যাপার, তবে আইনি ভাবে এটা কিন্তু বলা চলে না। শওকত মোল্লা সাহেব যে কথাগুলো বলেছে নওশাদ সিদ্দিকী সাহেবের নামে, আর আরো বলেছেন দর্শক, নওশাদ সিদ্দিকী সাহেব নারীদের সম্মান করতে যায় না। দেখছিলাম শওকত মোল্লা সাহেব নারীদেরকে সম্মান করে, শেখ শাহজাহান সাহেব নারীদেরকে সম্মান করে, রাত 12টার সময় পিঠে বানাতে ডেকে নিয়ে যায় তানার গোপন কক্ষে। শাহজাহান সাহেবেরা আর শওকত সাহেবেরা, এই সমস্ত নেতারা আর কি অভিযোগ সব উঠছিল, শওকত মোল্লা সাহেবের নামে হয়তো ওঠেনি, কিন্তু শাহজাহানের নামে উঠছিল। তো জানি না শওকত মোল্লা সাহেব কতটা নারীদেরকে সম্মান করে, কিন্তু নওশাদ সিদ্দিকী নারীদেরকে সম্মান করতে জানে না, কারণ তার নামে ধর্ষকের অভিযোগ রয়েছে। তিনি 3 বছর ধরে সহবাস করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বা ভালোবাসা করে তাকে বিয়ে করেনি। দর্শক, জানি না কলকাতা পুলিশ কি করছে, এখনো পর্যন্ত শওকত মোল্লা সাহেবকে গ্রেপ্তার কেন করছে না জানি না দর্শক আমরা। তো এই কথাটা শুনে হয়তো নওশাদ সিদ্দিকী সাহেব তার বিরুদ্ধে স্টেপ নেবে, আর আমরা এখনো পর্যন্ত জানি না যে ধর্ষক নওশাদ সিদ্দিকী সাহেব হয়ে থাকে, যদি তিনি প্রকৃত কাজটা করে থাকেন, আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হোক। তিনি কেন এখন ওপেন বাইরে ঘুরে বেড়াচ্ছে, এটা তো ঠিক নয়। রাজ্য সরকারের পুলিশ, রাজ্য বাহিনী, মমতা ব্যানার্জি, তার পিছনে তো পুলিশ লাগিয়ে রেখেছেন, তারা কি করছেন তাকে তথ্য কেন পাচ্ছেন না? তিনি কেন আগাম জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন,
ওপেন মঞ্চে সভা করছেন, নির্বাচনী প্রচার করছেন, কেন বা করছেন? একদম ঠিক নয়। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, যদিও তিনি দোষী। আর এই দোষী বলেছেন শওকত মোল্লা সাহেব, কিন্তু কোর্টে প্রমাণ করতে পারেনি। আরো বলেছেন তিনি নাকি 5 তারিখে রিজাইন দেবেন। দর্শক আমরা দেখব, তিনি আরো বলেছেন যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা তো 4 নম্বরটা দূরের কথা। আইএসএফ যে 17টি প্রার্থী দিয়েছেন, 4 নম্বর পর্যন্ত থাকতে পারবে না, তারা একেবারে 0 ভোট পাবে। বলার চেষ্টা করে ভোটই পাবেন না, 4 নম্বরের বাইরে ভোট পাবে। যেহেতু 3-4টে করে ক্যান্ডিডেট দিয়েছেন, চতুর্থমুখী লড়াই হচ্ছে, তাই তো সবার লাস্টে আইএসএফ থাকবে। দর্শক এমনটা শওকত মোল্লা সাহেব বলেছেন। তিনি নাকি 4 তারিখে ভোট ইলেকশন গণনা হবে, কি কটি আসন পেয়েছে দেশে রাজ্যে, আর 5 তারিখে শওকত মোল্লা সাহেব তিনি নাকি রিজাইন দেবে। দর্শক জানি না সত্যি তিনি রিজাইন দেবে কিনা, বড় বড় কথা তিনি মুখে বলছেন, অনেক কথা তিনি বলেছিলেন, তো আদবি জানি না কি তিনি রিজাইন দেবে কিনা। তবে যে কথাগুলো দর্শক শোনালাম, নওশাদ সিদ্দিকী সাহেব এখনো বাইরে কেন ঘুরে বেড়াচ্ছে, রাজ্য সরকার কি করছে তাহলে? আর যদিও না দোষী নওশাদ হয়, তো নওশাদ সিদ্দিকীর নামে যে অভিযোগগুলো করা হচ্ছে, পাল্টা মামলা করা দরকার রয়েছে শওকত মোল্লা সাহেবের নামে, পাল্টা অভিযোগ করা দরকার রয়েছে। যেহেতু এর আগে একটা অভিযোগ হয়েছিল শওকত মোল্লার নামে, এই টাকা সব কিসব লেনদেন নিয়ে শওকত মোল্লা সাহেব বলেছিলেন, আর তার নামে অভিযোগ নোটিশ খাইয়েছিলেন নওশাদ সিদ্দিকী। জানি না এই বক্তব্যটা শোনার পরে হয়তো, আমাদের এই চ্যানেলের বক্তব্য শোনার পরে হয়তো নওশাদ সাহেব তার যে আইনি পরামর্শ সেটা হয়তো করবেন। আর দর্শক আমরা 5 তারিখের দিকে তাকিয়ে থাকব, সেখানে দেখব শওকত মোল্লা সাহেব তিনি রিজাইন দেয় কিনা, সত্যি কি রিজাইন দেবে, নাকি ফাঁকা মাঠে বড় বড় ডায়লগ মেরে কথা ভাষণবাজি করে সেখান থেকে চলে যাবে। আর নওশাদ সিদ্দিকী সাহেবের যে 17টি ক্যান্ডিডেট দিয়েছে, সেখানে কত নওশাদ সিদ্দিকী সাহেবেরা ভোট পায়, আর কোন প্রতিষ্ঠানে নওশাদ সিদ্দিকীর দল থাকে। যদি 1-2 নম্বর তারা থেকে থাকেন, অর্থাৎ 4-3টে ক্যান্ডিডেট অনেক জায়গায় দেওয়া হচ্ছে, তৃতীয় লড়াই হচ্ছে লড়াই, তো সেখানে যদি নওশাদ সিদ্দিকী সাহেবেরা লাস্ট থাকে, তো সেখানে তো শওকত মোল্লা সাহেব সেখানে রিজাইন দেবে না। কিন্তু যদি 1 নম্বরে 2 নম্বরে থাকে, জামানত যদি না জব্দ হয়, সেখানে কিন্তু নওশাদ সিদ্দিকী সাহেবের দল, জামানত যদি না জব্দ হয়, যদি জব্দ হয় না হয়, সেখানে কিন্তু শওকত মোল্লা সাহেব নাকি রিজাইন করবে। দর্শক সেদিকে আমরা তাকিয়ে রাখবো, 5 তারিখে শওকত মোল্লা সাহেব রিজাইন দিচ্ছে, এমনটা কিন্তু আমরা বলবো। আর সেই দিকে আমরা চোখ রাখবো। আপনারাও চোখ রাখুন ইনসাফ টিভিতে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করুন, নওশাদ সিদ্দিকী সাহেবের কাছে ভিডিওটা পৌঁছে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ।